আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমার হাতীবান্ধাবাসীকে বলি, হাতীবান্ধাবাসীর সকলেরই কথাটি জানা যে আমাদের দেশে চাঁদাবাজির হার বেড়ে গেছে। আমরা দেখেছি যে আমলিকের আমলে যতটুকু চাঁদাবাজি ছিল, সন্ত্রাসী ছিল, রাহাজানি ছিল, তারপরও দেশের মানুষ একটু হলো শান্তিতে ছিল। আর আমলিকের টার্গেট ছিল আলেমদের বিরুদ্ধে অবস্থান ছিল, ইসলামের বিরুদ্ধে। আর আমি দেখতেছি বর্তমান তাদের চাইতেই 18 গুণ এদের বৈশিষ্ট্য খারাপ। ওরা ছিল 4 গুণ, আমলিক ছিল 4 গুণ, আর এই চাঁদাবাজরা হলো 16 গুণ। 16 গুণ অথবা 18 গুণ ছিল, 18 গুণ খারাপ, 16 থেকে 18। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যেতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আপনার চাকরি চলে যায়, যাক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমি রনি, আমার যদি চাকরি চলে যায়, যাবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে বাবা যদি বাড়ি থেকে বের করে দেয়, দেখ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি নিজের বউ যদি তার বাপের বাড়ি চলে যায়, যাও। অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতে গিয়ে যদি আপনার আমার মরণ হয়, সন্তান যদি ইতিম হয়, স্ত্রী যদি বিধবা হয়, হোক। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আপনাকে হুমকির সম্মুখীন হতে যদি হয়, আমাকে যদি হুমকির সম্মুখীন যদি হতে হয়, হব। তা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাবে না। অন্যায় যে করে আর অন্যায় যে সয় একই অপরাধ। এখনো দেখি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই অনেক বাধা চলে আসে। আমি দেখেছি, আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলাম, অন্যায়ের বিরুদ্ধে এই ফোনে ভিডিও রেকর্ডগুলো ছেড়ে দিয়েছিলাম, ফোনে দিয়েছিলাম। আমার বাড়িতে আমার উপরে চাপ সৃষ্টি করেছিল আমার বাবা মা, আমার পরিবার, স্ত্রী। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, এগুলো নিয়ে কথা বলা যাবে না, আমরা গরিব মানুষ। নানান ধরনের চাপ সৃষ্টি হয়েছিল আমলিকের আমলে, যেখানে ভয় পাই নাই, তারপর অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছি। আর এখনো যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে আল্লাহর কোর্টে আমাকে আসামি হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যখন আমি আমার মসজিদে জুমার বয়ান করতাম, তখন যারা অন্যায়ের সাথে সম্পর্ক ছিল তারা আমার বক্তব্যের বিরোধিতা করেছিল। হুজুরকে মসজিদে রাখা যাবে না। হুজুর, আপনি এগুলো বলবেন কেন? আপনি কেন বিরুদ্ধে কথা বলেন? আপনি এগুলো বলবেন না, আপনি নামাজের কথা বলবেন। মিয়া, তুমি নামাজ পড়েছো, হজ করেছো, উমরা করেছো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলো না, তাহলে তুমি পাক্কা মুনাফিক। তাহলে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যায়, এই যদি অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলি, তাহলে মানুষ রাস্তা পথে মানুষকে খুন করতে, মারতে দ্বিধাবোধ করবে না।
নারীরা নিরাপদ নয়, চোর চামারি বেড়ে যাচ্ছে। যেমন ভিডিওটি দেখলাম, আপনারাও দেখেছেন যে এক ব্যবসায়ী সোহাগ তাকে কিভাবে মারলো আমরা দেখেছি ঢাকার মধ্যে। এদের দলের নেতা কর্মী, ভিডিওটি আমিও দেখেছিলাম। ওই সময় আমার জ্ঞান ছিল না, ওই সময় ছোট ছিলাম, বলতে পারি না। বর্তমান জ্ঞান হবার পর থেকে যখন ভিডিওটি দেখেছি, যখন তারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বিএনপির আমলে তারা লাশের উপরে বইটা হাতে নিয়ে তারা নৃত্য পরিবেশন করেছিল। আজ এটাই সমাজে চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়ে, তখন তারা বলতেছে যে আমার দলের ওরা নয়, ওদেরকে বহিষ্কার করেছি। কেন ভাই চাঁদাবাজি করতে এত মজা লাগে? মানুষদেরকে ধর্ষণ করতে, মানুষকে খুন করতে এত মজা লাগে? মানুষদেরকে, স্ত্রীকে বিধবা, সন্তানকে ইতিম করাচ্ছ, বাবা মায়ের কোল খালি করে দিচ্ছ, তোমার কি বিবেককে একটুকু নাড়া দেয় না? দেশবাসীকে বলি, এদেরকে আপনি কোন বিবেকেই আপনারা এই পবিত্র চেয়ার, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা শুরু করে সংসদ ভবন পর্যন্ত এদেরকে কোনো প্রকার দায়িত্ব ক্ষমতা দেওয়া যাবে না। যদি এদেরকে আপনারা যদি ক্ষমতায় যদি বসান, আপনার সন্তান ইতিম হবে, আপনি সন্তান হারা হয়ে যাবেন। এদেরকে কোনোভাবেই মেম্বারের পথও তাদেরকে দেওয়া যাবে না। মেম্বার হলেই আপনার টাকা মেরে খাবে, তারা আত্মসাৎ করবে। তাহলে আপনি কি হিসাবে তাদেরকে আপনি মেম্বার বানাবেন বলেন? চাঁদাবাজদেরকে, যারা ধর্ষণ করে, কিভাবে তাদেরকে আপনি চেয়ারম্যান বানাতে চান? এদেরকে কোস ফায়ার করে মারা দরকার। আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনাদেরকে অবশ্যই ভূমিকা রাখতে হবে, টাকা না। আপনাদেরকে ভূমিকা রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে লাঠি ধরতে হবে। যদি তারা লাঠিতে যদি আপোষ না করে, তাদেরকে ডাইরেক্ট পায়ে হাতে গুলি করতে হবে, হাত ভেঙে দিতে হবে, পা ভেঙে দিতে হবে। আপনারা যদি এইরকম অপরাধীদেরকে যদি আপনারা কয়েকজন অপরাধীকে যদি কোস ফায়ার করে এনকাউন্টার করে যদি আপনি মেরে দেন, পা যদি ভেঙে দেন, পায়ের চাকা যদি ভেঙে দেন, তাহলে অপরাধ মুক্ত হবেই। আসলে মূলত এইভাবে অপরাধ কি বন্ধ হবে? না, এইভাবে অপরাধ বন্ধ হবে না। শুধু অপরাধ বন্ধ হবে যখন রাষ্ট্রের চেয়ারগুলোতে মেম্বারি, চেয়ারম্যান থেকে শুরু করে এই যে গদির যে চেয়ারগুলো আছে, চেয়ারে যখন ইসলামিক প্রিয় মানুষেরা যখন বসবে, আলেমরা যখন বসবে, ইসলামিক স্কলাররা যখন এই দেশের মেম্বার, এই দেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যখন ইসলামিক মাইন্ডের মানুষগুলো যখন বসবে, ইসলামিক প্রিয় মানুষ, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামিক জ্ঞান মানুষগুলো, অর্থাৎ ইসলামী সংগঠনের মানুষগুলো যখন এই চেয়ারগুলোতে বসে যখন শাসন চালাবে, তখন আমাদের সমাজের চোর, দুর্নীতি, চাঁদাবাজি করার সাহস পাবে না। তারা আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশটিকে চাঁদা মুক্ত করে সংগ্রাম করে যে যেখানে পারি এদের বিরুদ্ধে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।